37 ডিগ্রি গরমে শাশুড়িমা যখন কাজ থেকে বাড়িতে ফিরল তখন আমি যেচেই বানিয়ে দিয়েছিলাম একটু শরবত। তবে শাশুড়িমা যে এমনটা করবে সত্যিই ভাবিনি। আজকে আমার সকালে শুরুটা হয়েছিল 7টা থেকে। যে মেয়ে ঘুম থেকে উঠে 8টা সাড়ে 8টায়, সেই মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে 7টায়। এই 7টার দিকে ওঠাটাই আমার কাছে অনেক তাড়াতাড়ি ওঠা। আসলে অভ্যেস হয়ে গেছে 8টা পর্যন্ত ঘুমাতে ঘুমাতে। মেয়েবেলায় কিন্তু দিব্যি 5টায় ঘুম থেকে উঠে ট্রেনিং এ চলে যেতাম। তখন অবশ্য অতটাও টেনশন ছিল না যতটা টেনশন এখন নেই। এখন সারাদিনের পরিশ্রমে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। বিছানা ছেড়ে কিছুতে উঠতে ইচ্ছা করে না। আর একবার বিছানা ছেড়ে উঠলে সেই বিছানায় আর একবারও সারাদিন শোয়ার সুযোগটুকু হয় না। ছেলে তো এখনো ঘুম থেকে উঠেনি, তাই শুধুমাত্র আমাদের বিছানাটা চলে এসেছিলাম রান্নাঘরে। রাতের বেলাতে সমস্ত বাসন মেজে রেখেছিলাম। বৃষ্টি না পড়লে কিন্তু রাতের বেলাতে বাসন মেজে রাখি, তবে বৃষ্টি পড়লে কিন্তু রাতের বেলাতে আর বাসন মাজাই হয় না। কদিন থেকে আমাদের এখানে এখন বৃষ্টি নেই, ভীষণ রকমের গরম দিয়েছে। রাতের বেলা তো খাওয়া দাওয়া সেরে ঘুমাতে ঘুমাতে এমনিতে অনেকটা দেরি হয়ে যায়। আর সকালবেলা যেহেতু একটু দেরি করেই উঠি, তাই চেষ্টা করি রাতের বেলাতে বাসনটা মেজে রাখতে। আর তাতে সকালবেলাটাতে অনেকটাই সময় পাওয়া যায়। এখন আমার বর সকালবেলাতে উঠে মাছ নিয়েই ব্যস্ত। মাছের যত্ন নেওয়া, এমনকি মাছকে খাওয়ানো, এইসব কাজগুলো সকালে উঠে করতে থাকে। সকালবেলাটাতে আমাকে আগে অনেকটাই হেল্প করে দিত, তবে কিছুদিন যাবত এই মাছের চক্করে পড়ে কিছুই কাজ করে দিতে পারছে না। সেই কারণেই আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরগুলোকে পরিষ্কার করে একবারে গুছিয়ে নিয়ে স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে ফিরে একবারে পুজোটাও করে নিয়েছি। আর তাছাড়াও কিন্তু আজকে থেকে আবার ছেলের এক্সাম শুরু। এক সপ্তাহ গ্যাপের পর আজকে থেকে আবার কন্টিনিউ পরীক্ষা শুরু। আর সেই কারণে আরো বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠা। কাজগুলো সকাল থেকে যদি গুছিয়ে না করি তাহলে আমি সারাদিনে কাজ শেষই করতে পারবো না। কদিন থেকে এত বেশি প্রেশার পড়ে যাচ্ছে পাগুলোর উপর, রাতে শোবার সময় কোমরের সাথে সাথে পাগুলো ভীষণ চাপাচাপি করতে থাকে। রোজকার মতন আজকেও কিন্তু সকালবেলা রুটি তরকারি করেছিলাম। আর সকালে টিফিনটা সেরে নিয়ে তারপর ছেলেকে কিছুক্ষণ টাইম বই পড়িয়েছিলাম। আমি যেহেতু একজন মা, তাই আমার কিন্তু অনেক কর্তব্য। সকাল থেকে যদি গুছিয়ে কাজগুলো না করি তাহলে ছেলেকে এক বিন্দুও সময় দিতে পারবো না। আর তারপরে তো আমার কাজগুলো রয়েছেই। ছেলেকে বই পড়ানো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে রাখবো। এই গরমে ছেলেকে আজকে স্কুলে ছেড়ে ভেবেছি আর বাড়িতে আসবো না, কারণ কি সবকিছুর সাথে সাথে নিজের শরীরের ধ্যানও কিন্তু নিজেকে রাখতে হবে। ছেলেকে স্কুলে দিয়ে ওখানে গাছ আছে, মানে গাছের তলায় ভেবেছি বসে থাকবো। আর ওর ছুটি হলে একবারে নিয়ে চলে আসবো। গরম যেহেতু প্রচন্ড পরিমাণ পড়েছে, আর স্কুল থেকে আসার পরে জানি প্রচন্ড হাঁপিয়ে যাবো, সেই কারণে জগের মধ্যে একটু লেবু শরবত করে জগটা জলের বালতির মধ্যে ডুবিয়ে রেখে যাবো, যাতে জলটা একটু ঠান্ডা থাকে। আমি এদিকে রান্নাগুলো কমপ্লিট করতে করতে আমার ছেলে এদিকে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলের ড্রেসটা পরার পর থেকে ভীষণ পরিমাণ ঘেমে যাচ্ছে, সেই কারণে ওর গায়ের মধ্যে একটু বেশি করে পাউডার দিয়ে দিয়েছিলাম। আর তারপর ওকে পুরোপুরি রেডি করিয়ে দিয়ে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। এই রেডি সেডি হতে হতেই কিন্তু গড়িতে প্রায় 1:45 বাজে। ছেলের যেহেতু 1টার দিকে এক্সাম স্টার্ট হয়ে যাবে, সেই কারণে আমরা 15 মিনিট আগেই বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে পৌঁছে গেছিলাম স্কুলে। আর এদিকে ছেলেকে স্কুলে ছেড়ে আমি কিন্তু একটা গাছের তলায় বসেছিলাম আমার ছেলের ছুটি না হওয়া পর্যন্ত। যাদের বাড়ি স্কুলের আশেপাশে তারা তো বাড়ি চলে যায়, তবে যাদের দূরে দূরে বাড়ি তারা কিন্তু কেউই যায় না, সবাই অপেক্ষা করে। কারণ কি 1 ঘন্টার সময়ের মধ্যে বাড়ি গিয়ে ফিরে আসাটা ভীষণ কষ্টের হয়ে যায়। আজকে রোদের মধ্যে আকাশটা এত বেশি পরিষ্কার লাগছিল যেন টিভিতে দেখা কার্টুনের জগৎ। আর এদিকে কিন্তু আমার অপেক্ষার অবসান হলো। ছেলে এক্সাম শেষ করে বেরিয়ে এসেছে। ওর কাছ থেকে প্রশ্নপত্রটা নিয়ে কিছুক্ষণ দেখলাম, আর তারপরে দুজনে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম আমার বর পিছনে আসছে। সকালে অবশ্য বলেছিল আমাকে, তুমি গিয়ে দিয়ে এসো ছেলেকে, আর আমি গিয়ে নিয়ে আসবো।